কুরবানির আগের দিন কোন আমল করলে পূর্বের 1 বছর ও পরের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে? পূর্বের 1 বছর ও পরের 1 বছরের গুনাহ মাফ করতে চাইলে সম্পূর্ণ কথাটি শুনে যাবেন। কুরবানির আগের দিন অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখকে আরাফাহর দিন, ইয়াউমে আরাফা বলা হয়। ইসলামে এই দিনটির গুরুত্ব অপরিসীম এবং সবচেয়ে বিশেষ ও ফজিলতপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের রোজার ব্যাপারে বিশেষ সুসংবাদ দিয়েছেন। সহিহ মুসলিম হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে আশা করি আরাফাহর দিনের রোজা তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহের কাফফারা হবে। যারা হজ পালন করছেন না, যেমন আমরা যারা বাংলাদেশে আছি, তাদের জন্য এই রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ। হজে অবস্থানকারী হাজিদের জন্য এই দিনে রোজা রাখা সুন্নাত নয়। আরাফাহর দিন দোয়া কবুলের শ্রেষ্ঠ দিন, তাই এই দিনে বেশি বেশি ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পাশাপাশি এই দিনের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ বিশেষ দোয়াটি পড়বেন। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই দেখা হলে কমেন্টে মাশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দিবেন। আপনি ভাবতেও পারবেন না আপনার মাধ্যমে কত কোটি মানুষ এই আমলটি করবে, আর এর বিনিময়ে আপনিও অসংখ্য নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ। দোয়াটি হল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, তাই চোখ, কান ও জিহ্বাকে সব ধরনের অন্যায় ও পাপ কাজ থেকে দূরে রেখে আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন। একটি জরুরি সতর্কতা তারিখ নিয়ে। চাঁদ দেখার উপর নির্ভর করে বাংলাদেশে যেদিন 9 জিলহজ অর্থাৎ পবিত্র ঈদুল আজহার আগের দিন হবে, সেদিনই এই রোজাটি রাখতে হবে।